বিয়ে হয়েছে আমার আর মৌসুমীর। সানি ভাই কখনো কিছু বলবেন। হাতটা দেখছো? মৌসুমীরে যা জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। তুমি আমার বউ, এই বেড়াইছে থেকে আমার বউ। পরিচালক হাসান জাহাঙ্গীর স্বীকার করলেন মৌসুমীকে বিয়ে করেছেন তিনি। তার মাঝে মক্কায় গিয়ে মৌসুমীর জন্য হাওমাও করে কান্না করলেন ওমর সানি। মৌসুমীকে ফিরে পেতে দোয়াও চাইলেন। বললেন, আমি ফকির হয়ে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ। আমি ফকির হয়ে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ পাক। হাসান জাহাঙ্গীর জানান, মৌসুমী যুক্তরাষ্ট্রে আসার পর আমাদের বন্ধুত্ব বাড়ে। সেই সাথে মৌসুমীর সাথে বিভিন্ন নাটক, ওয়েব ফিল্মে কাজ করার মাধ্যমে আমাদের ঘনিষ্ঠতা বাড়ে, রূপ নেয় অন্য সম্পর্কে। একসময় আমরা চুপিসারে বিয়েও করে ফেলি। করছি আবারও মৌসুমীকে বিয়ে করেছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে সারাদিন অনেক সারপ্রাইজ করেছো। বিয়ে হয়েছে আমার আর মৌসুমীর। তো মৌসুমী মানে আপনাদের এই সম্পর্কের কারণে ওমর সানির সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে। মৌসুমী তার মেয়েকে নিয়ে বছর দুয়েক আগে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, আর ওমর সানি থেকে যান বাংলাদেশে। তারপর থেকে মৌসুমী ওমর সানি দূরত্ব বাড়তে থাকে। দুজন দুই প্রান্তে থাকছে না এক ছাদের নিচে। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মাধ্যমে তাদের বিভিন্ন খবর ছড়ায়। সেই খবরের সিসমোহর দিলেন পরিচালক হাসান জাহাঙ্গীর। আমার সাথে সম্পর্কের কারণে সানি ভাই কখনো কিছু বলবে না। জানালেন সত্য কথা। বিয়ে করলে তো অনেক ক্রাউড থাকে, আর মৌসুমী খুব স্বাস্থ্যবান। আমি খুব মজা পেতাম, আর আমাদের বিয়েতে অনেক লোক যায়, এরকম অনেক ছিল। মৌসুমী ওমর সানির সম্পর্কের অবনতির কারণ হিসেবে কিছুদিন আগে সঙ্গীতশিল্পী আসিফ আকবর এক অনুষ্ঠানে বলেন, মৌসুমী ওমর সানির দূরত্ব বেড়েছে এবং ওমর সানিকে নিয়ে কটু কথা বলতেও শোনা যায়। উনি তো নিজেই সংসার ঠিকমতো করতে পারছে না বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। অন্যদিকে ওমর সানি জনসম্মুখে বারবার মৌসুমীর সঙ্গে সুসম্পর্ক আছে সেটা জাহির করার চেষ্টা করলেও মৌসুমী দেশে আসা বা ওমর সানির যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো উদ্যোগেই নেই। আপনারা বুঝতেই পাচ্ছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি। বরং ওমর সানি ওমরা করতে গিয়ে মৌসুমীকে হারানোর শোকে কান্না করতে দেখা যায়। পাশে পান ছেলেকে। তাহলে কি মৌসুমী ওমর সানির ৩০ বছরের দাম্পত্য জীবনের পরিসমাপ্তি হলো? আল্লাহ আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করুন। আল্লাহ পাক এই রহমানের রহিম আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের উমরাকে কবুল করেন আল্লাহ পাক। এদিকে হাসান জাহাঙ্গীর মিডিয়ার সামনে বললেন যে মৌসুমীকে বিয়ে করেছি, স্বীকারও করছি। আবারও মৌসুমীকে বিয়ে করব ওমর সানির সামনে। এদিকে নেটিজেনরা বলছেন, ছেলেকে বিয়ে দিয়ে মা বিয়ে করলেন, এ কেমন চরিত্র মৌসুমী? দাদি হবার বয়সে আবারও নায়িকা মৌসুমী মা হতে যাচ্ছেন। ওমর সানি ভাই কিন্তু স্পষ্টভাবে এই কথাটা বলেছেন যে দুইটা সন্তান আছে। আমরাও জানি ওমর সানি মৌসুমী দম্পতির দুইটাই সন্তান। তিনি বলেছেন আরও একটা আসতেছে, মাশাআল্লাহ। তো প্রথমে আমরা কংগ্রেচুলেশন জানাই, মৌসুমী আপা যেন সুস্থ থাকেন, মানসিকভাবে আরও শক্ত থাকেন। কিন্তু আসলে শক্ত থাকার মতন সিচুয়েশন কি আছে? বিশেষ করে গত পরশুদিন থেকে যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এখানে মৌসুমীর সাথে জায়েদ খানের একটা যে অনৈতিক সম্পর্ক, সেটা কি বন্ধুত্বের নাকি প্রেম ভালোবাসা, এমনকি সংসারটাও ভাঙার পথে, এই যে একটা টোটাল শক্ত অবস্থানে মৌসুমী দাঁড়িয়েছেন। দৃশ্যত ওমর সানির সাথে সম্পর্ক রাখার চিন্তা থাকলে এই কাজগুলো তিনি করতেন না। এখন এই সিচুয়েশনে আইসা মৌসুমীর জন্য আরও একটু দুঃসংবাদ হচ্ছে যে ওনার গর্ভের প্রথম সন্তান যে মানে তার ছেলে ফারদিন, সে কিন্তু ওমর সানির পক্ষে এসে কিন্তু সে মুখ খুলেছে। বেশ কিছু গণমাধ্যম নিশ্চয়ই আপনারা নিউজটা দেখেছেন যে ফারদিনও জায়েদ খান সম্পর্কে আসলে খুবই স্ট্রং পজিশনে আছে পিতার পক্ষ নিয়ে। এখন এখানে আরও একটা বিষয় আছে, আমি বলি, যদি জায়েদ খানের লাস্ট ভিডিওগুলো আপনারা শুনে থাকেন, তিনি তার কথার মধ্যে বলল যে ওমর সানি এবং তার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত। আর তিনি একটা পয়েন্ট আউট করেছেন কি, আমিও নিউজটা করেছিলাম যে বেশ কয়েক মাস আগে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যারা করেন অধিদপ্তর, তাদের একটা অভিযানে ওমর সানির ছেলের একটা রেস্তোরাঁ আছে, সেই রেস্তোরাঁ থেকে সীসা এবং সীসা জাতীয় জিনিস এগুলাকে জব্দ করা হয়েছে। তখন ওমর সানি ভাই আবার বলছিল যে এরকম তো শত শত রেস্তোরাঁতেই এই ঘটনাগুলো ঘটে, এটা নিয়ে কাউন্টারও করা হয়েছিল, যদিও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়নি, জরিমানা করা হয়েছিল। এখন জায়েদ খান কি ওই বিষয়টা কি নতুন করে নোট করে আনছে, নাকি আবারও এই ঘটনার পরে হয়তোবা তারা দুইজন এখনো তাদের যে রেস্তোরাঁ বা বার আছে সেইখানে, বার না মানে যেই সীসা লাউঞ্জ আছে সেখানে এগুলা চালাচ্ছে, এই সম্পর্কিত তথ্য দিচ্ছিল কিনা। এখন ওমর সানির ছেলে ফারদিন গতকালকে বলছে যে পিতার পক্ষ নিয়ে এসে বলছে যে বাবা যা করছে মোটামুটি সঠিক করছে। জায়েদ খান সব বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে,
তার কাছে প্রশ্ন ছিল যে মানে আসলে এখানে মেইন সমস্যাটা কি। তো বড় সচেতন ছেলে আর হওয়াই উচিত। সে বলেছে দেখেন এটা আমাদের ফ্যামিলিগত ইন্টারনাল বিষয়, কিন্তু জায়েদ খানের কারণে বিষয়টা আসলে এখন সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমের সামনে চলে আসছে। আর আব্বু যেই কাজগুলা করেছে যথেষ্ট যৌক্তিক করেছে। এখন মায়ের সাথে জায়েদ খানের কি সম্পর্ক? সাংবাদিকরা স্বাভাবিকভাবে ওমর সানি যেহেতু তার ছেলে মেয়েকে সাক্ষী হিসেবে টানছে যে তার ছেলে মেয়ের কাছে প্রমাণ আছে জায়েদ খান যে ডিস্টার্ব করতো, এই কথাগুলোই যখন তার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে সেও বড় কৌশলী অ্যান্সার দিয়েছে। বলেছে দেখেন যে এগুলা ইন্টারনাল বিষয় পারিবারিকভাবে, বাট আব্বু যেহেতু জায়েদ আঙ্কেল বলে না মানে জায়েদ খানরে থাপ্পড় দিছে, তো সেইটা নিয়ে আম্মু হয়তো কিছুটা মানসিকভাবে বা মনে ভাবে গোস্সা হয়েছে বা জিনিসটা নিয়ে অভিমান করছে, সেই কারণে আম্মু হয়তো মানে আব্বুর বিপরীতে গিয়ে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। কারণ আম্মু চাইছিল বিষয়টা মিডিয়ার মধ্যে না গিয়া পারিবারিকভাবে যে জায়েদ ওমর সানির মধ্যে যেই দ্বন্দ্বটাই আছে সেটা যেন গণমাধ্যমে না আসে। বাট যখন এটা চলে আসছে আর ওমর সানি ভাই নিজে লাইভে এসে এটা প্রকাশ করছেন, এটা তো কোনো গণমাধ্যম প্রথম প্রকাশ করে না। আপনারা বুঝতেই পাচ্ছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি। তো কারণটা হচ্ছে দেখুন, আমার 31-32 বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অবধি কেউ কোনো আঙ্গুল দিতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি 27 বছর। আমার ফুটফুটে 2টি ছেলে মেয়ে আছে, আমার ফারদিন এবং ফাইজা। আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে করেছে, আয়েশা। আমার বোন আছে, ভাই আছে, আমার ভাগ্নি আছে, সবাই আছে। তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে। তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল। আমি লাইভে কেন আসলাম এটার আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমার চাওয়া পাওয়ার বাংলা চলচ্চিত্রে কিচ্ছু নাই। হিট, সুপার হিট, বাম্পার হিট প্লাস নাম্বার 1 এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে, এই চলচ্চিত্রের মানুষরা দিয়েছে, প্লাস দর্শকরা দিয়েছে। আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই। ক্যামেরার সামনে আসব তার জন্য আমার ফেসবুকটাকেই আমি বেছে নিয়েছি। এখান থেকেই আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমি অনেক ফোন পাচ্ছি, আমি ন্যাচারালি একটু সিক ফিল করছি। সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা। বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমী সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা। সে একজন গর্জিয়াস মা। আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, করেছে, শোনেন, ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে, দর্শক জানে এবং সবাই জানে। আমি এ ব্যাপারে কথা বলবো না। আর আমাকে দয়া করে আমার এই ভাষ্যটুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্ট্রেটলি আমি বলে দিয়েছি। সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিন এবং ফাইজা তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে। আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত।
আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক। কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে, আপনারা নিজেরাই জানেন যে সে কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না। আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম। দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আর ফোন করার কোনো দরকার নেই। আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন। আর দর্শক যারা আছেন, আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমীকে নিয়ে, বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে। আপনাদের যা কিছু যদি কোনো হয়ে যায় আমাকে বলবেন, আমি মাথা পেতে নিব। কিন্তু বিশেষ করে আপনারা বুঝে গেছেন যে জায়েদ খান কি। আমি যে অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তমুক বলে, আল্লাহ মাফ করুন। এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড় ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত 30 বছরে, সেটা নিয়েই আমি আছি। তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন। আর আমার ছেলে ফারদিন, ফাইজা, আমার গার্ডিয়ান, তারাই বলবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কখনোই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবার সাথে থাকতে চাই। ভালো থাকবেন সবাই। এবং আমি এখন প্রচণ্ড রকমের ফিল করি, আমার শালিক ইডেন জামান, আমার শাশুড়ি জিয়া, স্নিগ্ধা আমেরিকাতে আছে, শ্রদ্ধা জানে, আমার বোন বকুল আপা, আমার ভাই ইকবাল ভাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং ইমানের সাথে বেঁচে থাকতে পারি। আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, বাজে মন্তব্য করবেন না। কোনো যদি বাজে মন্তব্য করতে হয় আমাকে নিয়ে করেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরে গেছেন যে নায়িকা মৌসুমী তিনি যে ভুল কাজটি করছেন এবং তিনি তার স্বামীকে যে কষ্ট দিচ্ছেন, আশা করছি এটার কারণে ওমর সানি তিনি অনেক কষ্ট পাচ্ছেন। কিন্তু এখানে কিছুদিন আগে যে একটা কন্ট্রোভার্সি চালু হয়েছে জায়েদ খানের সাথে, তারপরেও নায়িকা মৌসুমী এটা করা উচিত হয়নি। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ, নিজের খেয়াল রাখবেন।